2024-এর 5 আগস্ট সকাল রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার আন্দোলন ছত্রভঙ্গ করতে মারমুখী আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ জনতা দমনে গুলি চালায় পুলিশ। গুলিতে নিহত হন স্কুল শিক্ষার্থী শাহরিয়ার আনাস। রাজপথে নামার আগে কিশোর আনাস চিঠি লিখেছিলেন মাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে সেই চিঠি প্রকাশিত হওয়ার পর তুমুল আলোড়ন ওঠে দেশ জুড়ে। সেদিন আনাস সহ 6 জন নিহত হন। On the civilian population, that is the students and common people. চানখারপুলে 6 জনকে হত্যা মামলার বিচার শেষ করে সোমবার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক উপপুলিশ কমিশনার শাহ আলমকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হবে তাদের সম্পত্তি। বাকি 5 পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের কম সাজা হওয়ায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি উল্লেখ করে আপিল করার কথা জানিয়েছেন প্রসিকিউশন। এই সাজা আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা আপিলেট ফোরাম আছে, সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব, আমরা এই মুহূর্তে মনে করছি। রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নিহত আনাস ও ইয়াকুবের পরিবার। বলেন ন্যায় বিচার পাননি তারা। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আসামি পক্ষের আইনজীবীও রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। আমরা আমাদের ফর্মালিটিস অনুযায়ী আমরা খালাস প্রত্যাশা করেছিলাম। যেহেতু কনভিক্টেড হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব এবং আমরা আমাদের সাধ্যমতো আইনি লড়াই লড়ব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর দ্বিতীয় রায় আর আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলার এটি প্রথম রায়। জাহিদ হাসান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,